নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানতে আজকে ডুরান্ড কাপের ম্যাচে মাঠে নেমেছিল মোহনবাগান আর এদিকে সিআইএসএফ প্রোটেক্টরস। তো সেই ম্যাচে মোহনবাগান তারা কিন্তু বড় ব্যবধানে জয়লাভ করলো। দুর্দান্ত পারফরমেন্স মোহনবাগানের থেকে দেখা গেল কিন্তু। তো আজকে সকালে যেমন প্লেইং 11 আলোচনা করেছিলাম, সেই প্লেইং 11এই দল নামিয়েছিলেন কোচ প্যানোস। যেখানে গোলকিপার সাইদ জাহিদ খেলবেন বলেছিলাম, সেইটাই কিন্তু হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে আজকে মোহনবাগানের হয়ে হ্যাটট্রিক করেছেন কিন্তু সাহাল। এছাড়া প্রচুর গোল কিন্তু মিস হয়েছে মোহনবাগানের, নাহলে মোহনবাগান আরও বড় ব্যবধানে জিততে পারতো। ফার্স্ট হাফে তো দুখানা নিশ্চিত পেনাল্টি মোহনবাগানকে দেওয়া হয়নি, নাহলে সেখান থেকেও মোহনবাগান জোড়া গোল করতে পারতো। আর এইদিকে কিন্তু সেকেন্ড হাফে চারখানা চেঞ্জ একদম করে ফেলেন কোচ প্যানোস। তারপরে কিন্তু বেশ খানিকটা গা হেলা দিয়ে খেলতে দেখা গিয়েছিল, নাহলে কিন্তু আরও বেশি গোলের ব্যবধান বাড়তেই পারতো। যেখানে মনবীর শুধু গোলকিপারকে একা পেয়েও বল গোলকিপারের গায়ে মেরেছে। তো মনবীরও আজকে এমনিতেও একটা গোল পেয়েছে। তো যাই হোক, তো মোহনবাগান যথেষ্ট ভালোই পারফরমেন্স দিয়েছে। আরও গোল কিন্তু হতে পারতো মিস যদি না হতো। তবে এত কিছু ভালোর মধ্যে খারাপ জিনিস যেটা, লিস্টন কোলাসোকে নিয়ে একটা চিন্তা কিন্তু থাকবে। কারণ লিস্টন কোলাসো যেভাবে হেলায় সুযোগ হারিয়েছেন সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি। একটা টাইম পর তিনি নিজের খেলাতে নিজেই হতাশ হয়ে গিয়েছিলেন, আমরা সকলেই দেখেছি। যে ওপর দিকে তাকে ভগবানকে ডাকছিলেন যে এটা কি হচ্ছে আমার সাথে। এইরকম 77 মিনিটের মাথায় এইরকম একটা গোলের শট মিস করার পর তিনি কিন্তু করছিলেন, আমরা সকলেই দেখেছি। তবে হ্যাঁ, লিস্টন কোলাসো ফার্স্ট হাফ থেকেই খেলতে পারছিল না। সেক্ষেত্রে লিস্টনকে বসিয়ে অন্য কোনো প্লেয়ার রাখলে বরঞ্চ বেটার হতো। এইটা তোমাদের কি মতামত অবশ্যই জানিও। সাইদ জাহিদ আজকে ডুরান্ড কাপের ম্যাচে প্রথমবারের জন্য মাঠে নামলেন আর কি এই সিজনে। তো যেখানে সাইদ জাহিদের পারফরমেন্সের এখন কিছু বিবেচনা না করাই ভালো, কারণ যেহেতু তিনি সবেই একটা ম্যাচ খেলেছেন, সেভাবে কোনো পরীক্ষার মুখে তাকে পড়তে হয়নি। তবে একটা বল দেখলাম তিনি অনায়াসে গ্রিপ করতে পারতেন, কিন্তু সেই বলটাকে হাতের আঙুলের ডগায় লেগে বলটা পেছনে চলে গেল। তো সাইদ জাহিদের বলতে গেলে যত কটা ম্যাচ আর কি দেখা গেছে, অনেকাংশেই দেখা যায় যে তিনি থতমত খান। তো এই বিষয়টা কিন্তু তাকে মেটাতেই হবে, কারণ যেহেতু মোহনবাগানের সিনিয়র দলে সাইদ জাহিদই একমাত্র সেকেন্ড গোলকিপার, সেক্ষেত্রে সাইদ জাহিদকে নিজেকে সঠিকভাবে তৈরি করতেই হবে। তো তোমাদের কি মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।